দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও নানা ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রামে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ধামরায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির অভিযোগে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মুন্সিগঞ্জের সিরাজদি খানে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু পরিবহনের কাজে ব্যবহৃত ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁওয়ে সার ও বীজ মনিটরিং কমিটির স্টেক হোল্ডারদের সাথে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল হাসপাতালে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। রংপুরে পীরগঞ্জে করতোয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অফিস। রূপগঞ্জে সংসদ সদস্য টিপু ভুইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। যারা কাজ করে খেতে চায় ৭ দফা দাবিতে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দলিল লেখক সমিতি। শরীয়তপুরের নড়িয়া পৌরসভা উন্নতিকরণ কর্মসূচির আওতায় অবকাঠামো উন্নয়ন বিষয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি পৌর শহরের ময়লা আবর্জনায় ভরাট খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। মাদক বিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। যশোরে অভিযান চালিয়ে ৭৭ লাখ টাকার স্বর্ণের বার সহ ওসমান গনি নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। পটুয়াখালীতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সেবা পেলেন ৪ শতাধিক নারী পুরুষ। জামালপুরে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা। আগামী ২৩ আগস্ট এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন জামালপুর ৫ আসনের এমপি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। টুর্নামেন্ট অনুষ্ঠান করার জন্য আবরার মাহি, RTV।